স্মারকলিপি কুষ্টিয়ার খোকসা উপজেলার কুষ্টিয়ার খোকসা উপজেলায় বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ সহ বিভিন্ন দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা 11টায় খোকসা উপজেলা গেটে খোকসা উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের উপস্থিতিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এই সময় বক্তারা মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবি জানান। পরে এসব দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করে খোকসা উপজেলা মাধ্যমিক শিক্ষক পরিবার। এই সময় শিমুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম, সমসপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরীফুল ইসলাম, খোকসা আলহাজ সদরুদ্দিন খান দাখিল মাদ্রাসার সুপার আবু উবাইদুল্লাহ আল আরাবি সহ আরও অনেকে উপস্থিত থেকে বক্তব্য রাখেন। এতটি বছর আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে। আমরা আজকে এই মানববন্ধনে দাঁড়িয়েছি। আমাদের লক্ষ্য উদ্দেশ্য একটাই, যে এই বৈষম্যর যেখানে আছে সেই বৈষম্যটাকে নির্মূল করা হচ্ছে। আমাদের এই লক্ষ্য সেটা হলো এই মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ। আমরা শতভাগ যে বেতন সরকার দেয়, পাশাপাশি আমাদের যে আর্থিক সুবিধাটা দেয়, অনলি 500 টাকা চিকিৎসা, 1000 টাকা বাড়ি ভাড়া। আপনারা জানেন যে একজন চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, রংপুর থেকে এই খোকসা উপজেলায় এসে চাকরি করছে, 12,500 টাকা বেতন। আপনি চিন্তা করেন যে এখানে এই টাকায় তার পক্ষে কি চাকরি করা সম্ভব? পাশাপাশি যে বোনাস, এটা অনলি 25%। বৈষম্য হচ্ছে বেতনের বৈষম্য, বৈষম্য হচ্ছে সম্মানের বৈষম্য, বৈষম্য হচ্ছে পদের বৈষম্য, বৈষম্য হচ্ছে গেজেট অফিসারের বৈষম্য। এখানে মাধ্যমিক শিক্ষা অফিসে ডিওর অফিস থেকে সহকারী শিক্ষকদেরকে পদায়ন করা হচ্ছে। একজন সহকারী শিক্ষক এখানে এসে মাধ্যমিক শিক্ষা অফিস হয়ে আমাদের প্রধান শিক্ষকেরও বস হবে তিনি, অথচ আমাদের প্রধান শিক্ষকের আন্ডারে অনেক সহকারী শিক্ষক আছে, তাদেরও যোগ্যতা আছে, তারা কিছুই হতে পারবে না। এই যে একটা বৈষম্য, এই বৈষম্য নিরসনের জন্যই আমরা চাই যে আমাদের সকল শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ হোক। যতদিন পর্যন্ত শিক্ষা জাতীয়করণ না হবে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। দেখছেন হাজার হাজার কোটি টাকা কিন্তু দেশের বাইরে চলে গেছে। ওই একজনের টাকায় যদি দেশে নিয়ে আসে দেওয়া হয়, তাহলে আমাদের এই বাড়ি ভাড়া, আমাদের এই মেডিকেল ভাতা, আমাদের যে নিরাপত্তা, আমাদের যে একজন চাঁপাইনবাবগঞ্জ বাড়ি সে চাকরি করে সিলেটে, 12,500 টাকায় আপনার কী হয়? আপনার 1000 টাকায় খোকসাতে কোন বাসা ভাড়া পাওয়া যাবে? আপনার 500 টাকায় কোন ডাক্তার আছে আপনার 500 টাকায় চিকিৎসা করবে? এই বৈষম্য নিপাত যাক। যখন দেশের থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে অবৈধভাবে পাচার করা হয়েছে, ঠিক সেই সময়ে মাত্র 1,1200 কোটি টাকা হইলে পরে এই শিক্ষা জাতীয়করণ সম্ভব এবং একটি সুন্দর আদর্শ নীতিবান জাতি গঠন করা সম্ভব। কথা বলা হয়ে থাকে সাংবাদিক হচ্ছেন দেশের মনের আয়না, দর্পণ, আর শিক্ষক হচ্ছে জাতির কাণ্ডারি। আমরা সেই কাণ্ডারি হয়ে এই দেশটাকে সামনের দিকে আরও একটি সুন্দর ভবিষ্যতের দিকে নিয়ে যেতে চাই।